আচ্ছা, মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা নার্সিং ক্যান্ডিডেট আছো, তোমরা পাস আউট করেছো, অথচ এখনো গভর্নমেন্ট কোনো জব পাওনি। তো গ্রেড টু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন গ্রেড টু হয়ে গেল, সেখানে অলরেডি জয়নিং পদ্ধতি সেটা কমপ্লিট। হয়তো কেউ আশা করছো যে সেকেন্ড লিস্ট পাবলিশড হবে কি না, তো সেটা সময়ে বলবে। তোমাদের 31 মার্চ অবধি তোমাদের কিন্তু জয়নিং প্রসেসটা চলছিল, এবং এর পরবর্তীতে যদি সিট কোনো ক্যাটাগরিতে খালি থাকে, অর্থাৎ যারা জয়েন করেনি, সেক্ষেত্রে নতুন লিস্ট বা সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ এখন ভোটের মরশুম যেটা চলছে। তো সেটা সময়ে বলবে, অবশ্যই আপডেট থাকলে তোমাদের জানাবো। এবারে আমি আসি যে তোমাদের আরআরবিতে তোমরা যারা এক্সাম দিয়েছিলে, সিবিটি দিয়েছিলে আরআরবির, যেটা মার্চের তোমাদের 11 থেকে 13 তারিখে হয়েছিল, 11, 12, 13। তো সেটার ফাইনাল যে রেজাল্ট, সেটা কবে পাবলিশড হবে, এবং নতুন আরআরবি রিক্রুটমেন্ট এবং নতুন যারা পাস আউট করলে নার্সিংয়ে, অর্থাৎ 2025-এ পাস আউট করলে তোমরাও কিন্তু নতুন যে রিক্রুটমেন্টটা আসবে আরআরবির ক্ষেত্রে হোক বা স্টাফ নার্স গ্রেড টুর ক্ষেত্রে হোক, তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ। তো সেক্ষেত্রে কোন কোন বই তোমরা ফলো করবে এবং আগাম যে একটা প্রস্তুতির বিষয় থাকে, তো সেই রিলেটেড বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা। ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করবে। আর বলে রাখি, অবশ্যই তোমাদের ডিটেলস আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আরআরবি রিলেটেড ডিটেলস পেয়ে যাবে। তো কিভাবে প্রস্তুতি শুরু করবে সেটাও যেমন থাকছে, হ্যাঁ, এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো সেগুলো নিয়েই আলোচনা হবে। দেখো, প্রথমে বলি যে তোমাদের আরআরবির ক্ষেত্রে যে 272টি ভ্যাকান্সি ছিল, তার অ্যাগেনস্টে তোমার যে সিবিটিটা হয়েছিল, তো তোমাদের যে রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, সেটা এ মাসে অথবা এই মে মাসের মধ্যে, অর্থাৎ এপ্রিল মে, এই দুটো মাসে, অর্থাৎ এপ্রিল চলছে ইতিমধ্যে, তো এই মাসের শেষের দিকেই হোক বা পরের মাসেই তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট পাবলিশড হচ্ছে। ওকে, এবার এরপরে তোমাদের আসে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেটা যেমন থাকছে, মেডিকেল ফিটনেস থাকছে, তারপরে তোমরা ফাইনালি সিলেকশান পেয়ে যাবে। এবার পরবর্তী যে আরআরবি, অর্থাৎ তোমরা যারা গ্রেড টুতে সুযোগ পেলে না, বা অন্য কোনো গভর্নমেন্ট জব সেখানে চান্স পাওনি, তো সেক্ষেত্রে তোমাদের বাড়িতে বসে থেকে, বা হয়তো বা কোনো যে প্রাইভেট যে হসপিটালগুলো, সেখানে হয়তো অনেকে প্র্যাকটিস করছো, তো তার পাশাপাশি তোমাদের কিন্তু প্রস্তুতি পর্ব চালিয়ে যেতে হবে, এবং সেটা এখন থেকেই। কারণ কম্পিটিশান যে হারে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এই নতুন যারা পাস আউট হলো, তো সেখানে কম করে হলেও 15,000, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে প্লাস বাইরের স্টেট থেকে সবগুলো কাউন্ট করি, কমপক্ষে 15,000 ক্যান্ডিডেট পাস আউট করে বেরিয়ে আসছে। এবার নতুন করে রেসিপ্রোকাল অনেকে করছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে, অত কম্পিটিশান যেহেতু হাড্ডাহাড্ডি, প্রিপারেশানটা অর্থাৎ আগের থেকে নেওয়া সব থেকে ভালো। সেক্ষেত্রে কোন কোন বই ফলো করবে ডিটেলস আমি বলবো। তো দেখো, যে পরবর্তী যে আরআরবির রিক্রুটমেন্ট, আরআরবি নার্সিং অফিসার, তো সেক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট সেটা জুলাই থেকে সেপ্টেম্বর, অর্থাৎ আরআরবির যে ক্যালেন্ডার রয়েছে, সেটা অ্যানুয়াল যে ক্যালেন্ডার, সেটা পাবলিশড অলরেডি হয়ে গেছে। সেখানে জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরের যে রিক্রুটমেন্ট, নার্সিং রিক্রুটমেন্ট, সেটা কিন্তু আসতে চলেছে। এবারে সেখানে তোমাদের আগেই বলেছিলাম, প্রায় 500-র মতো ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এই যে আরআরবির যে ডিভিশনগুলো আছে, প্রত্যেকটা ডিভিশন মিলে, সবগুলো মিলে প্রায় 500 মতো ভ্যাকান্সি থাকছে, অর্থাৎ এবারে যতটা আছে তার দ্বিগুণ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে অনেকটাই তোমাদের একটু হলেও সেটা একটা ভালো দিক। এবং যে বিষয়টা বলবো, যে তাহলে প্রস্তুতি পর্বটা, অর্থাৎ প্রস্তুতি পর্ব তোমরা কিভাবে নেবে, তোমরা যারা নতুন আছো বা তোমরা গ্রেড টু যারা পার্টিসিপেট করেছিলে, তোমরা ইতিমধ্যে জানো আরআরবির ক্ষেত্রে শুধুমাত্র সিবিটি এক্সামটা হয়, অর্থাৎ সিবিটি হয়, এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল ফিটনেস। ওকে, তো সেটা এই সিবিটিতে ক্র্যাক করতে গেলে, এবং সিবিটির সিলেবাসটা কী কী আছে, তাহলে আরআরবির যে সিলেবাসটা, সেখানে তোমাদের নার্সিং কোর্স সাবজেক্টে 70%, আর নন নার্সিংয়ে তোমাদের যেমন আছে ম্যাথ, জিআই 10 মার্কস, তোমাদের বায়োলজি
বা অর্থাৎ জেনারেল সায়েন্স, সেখানে টোটাল হচ্ছে 10 মার্কস। সেখানে বায়োলজি থাকছে তোমাদের, ফিজিক্যাল সায়েন্স আছে, কেমিস্ট্রি, এগুলো টোটাল মিলে 10। আর হচ্ছে জেনারেল অর্থাৎ জেনারেল নলেজ জিকে, সেখানে 10। টোটাল 100 মার্কস সিবিটি হচ্ছে। তো সেই সিবিটি এবার হচ্ছে কোন কোন বইগুলো তোমরা ফলো করবে। দেখো ইতিমধ্যে তোমাদের যেমন টার্গেট হাই আছে, তোমরা আমার চ্যানেলে দেখবে ট্যাগ করা আছে। টার্গেট হাই থেকে আরআরবির বিভিন্ন বুকসগুলো আছে, সেগুলো ফলো করতে পারো। বা পিআর যাদবের ভলিউম 1, সেটা হচ্ছে তোমাদের কনসেপ্ট বেসড, এবং ভলিউম 2 সেটা হচ্ছে এমসিকিউ বেসড। তো এগুলো ফলো করতে পারো। এবং অন্যান্য রাইটারের বই আছে, দেখবে ট্যাগ করা আছে, অবশ্যই সেখান থেকে ডিরেক্ট ক্লিক করে ফ্লিপকার্ট থেকে সেটা ডাউনলোড করতে পারবে। তো এই যে বিষয়গুলো থাকছে, এবার তোমাদের নতুন যারা পাস আউট এবারে হলে তোমাদের রেজিস্ট্রেশন তোমরা পেয়ে যাচ্ছ, এবং তোমরাও পার্টিসিপেট করতে পারবে। তোমরা যারা বিভিন্ন ক্ষেত্রে যেমন কর্মরত আছো বিভিন্ন প্রাইভেট হসপিটালে, তো সেক্ষেত্রে তার পাশাপাশি যে তোমাদের যে এই যে প্রিপারেশনটা এক্সামের জন্য, সেটা নেওয়াও কিন্তু অত্যন্ত জরুরি। তোমাদের আগেও বললাম যে কম্পিটিশন যেহেতু হাড্ডাহাড্ডি হচ্ছে, এবং স্টাফ নার্স গ্রেড 2 WBHRB দেখা গেল সেক্ষেত্রে যদি বা পুজোর আগে বা ডিসেম্বরের দিকে পাবলিশড হয় নতুন নোটিফিকেশান, সেটাও কিন্তু তোমাদের কাজে লাগবে এই প্রিপারেশানটা। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের তো থাকছেই। পাশাপাশি আর কিছু বিষয় বলি, যে তোমাদের আরআরবি রিলেটেড প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো, সেগুলো তোমাদের সলভ করতে হবে। সেগুলো সলভ করবে। এবং নন নার্সিংয়ের যে বিষয়গুলো আছে, সাবজেক্টগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। কারণ তোমাদের যেহেতু আরআরবির ক্ষেত্রে নন নার্সিং 30 নাম্বার থাকছে, 30%। এবার সেখানে তোমরা যদি দেখা গেলো ম্যাথ, জিআই বা জিকে, তোমাদের জেনারেল সায়েন্স, এগুলো সম্পর্কেও ধারণা রাখতে হবে। না হলে এগুলোতে মার্কস ক্যারি করতে না পারলে তোমাদের কিন্তু যে ফাইনাল যে রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট, সেখানে জায়গা করার ক্ষেত্রে একটা কিন্তু অনেকটা তোমরা পিছিয়ে পড়বে। তাই সবগুলো বিষয়ে তোমাদের দক্ষতা থাকতে হবে। আর সেটা তোমাদের নার্সিং কোর্স সাবজেক্টগুলোই বলো, বা তোমাদের নন নার্সিংয়ের বিষয়গুলোতেই বলো। ঠিক আছে, এবার বর্তমানে তোমাদের বলি যে তো অনেকেই তোমরা এই বিষয়গুলো খোঁজখবর নিচ্ছ যে এই যে সিএইচইউ রিক্রুটমেন্টগুলো হচ্ছে, তো কবে নাগাদ সেগুলো আবার নতুন করে চালু হবে। যে কোনো জায়গায় দেখা গেলো এক্সাম কমপ্লিট, রেজাল্ট পাবলিশ হচ্ছে না। দেখো ইতিমধ্যে কিন্তু যে এই যে নির্বাচনের আচরণবিধি, সেটা লাগু হয়ে গেছে, এবং 23শে এপ্রিল 29শে এপ্রিল 2 দফায় আমাদের রাজ্যে যে নির্বাচন রয়েছে বিধানসভার। তো সেক্ষেত্রে নির্বাচনের কাজে অনেকেই ব্যস্ত হয়ে আছে। অনেক ক্ষেত্রে তোমরা দেখেছো পেপার পত্রিকায় যে তোমাদের বিভিন্ন হসপিটালের ডক্টরদের পর্যন্ত তারা হচ্ছে পোলিং পার্সোনাল হিসাবে নিযুক্ত করেছেন। তো সেক্ষেত্রে হয়তো বা কিছু এই সম্পর্কে বাধা সৃষ্টি হতে পারে, সেজন্য হয়তো বা লেট হচ্ছে। কিন্তু সেগুলো দ্রুত আশা করি আবার শুরু হয়ে যাবে, অর্থাৎ রেজাল্ট পাবলিশ থেকে শুরু করে যেগুলো জেলার বাকি রয়েছে, বাকি প্রসেসগুলো কমপ্লিট দ্রুত করা হবে। এটা তোমাদের জাস্ট বলতে পারি, এবং অবশ্যই আপডেট থাকলে সে বিষয়গুলো আমি বলবো। এবং সাউথ 24-এ সরি নর্থ 24-এ সম্ভবত কিছু নোটিফিকেশান আছে, এবং এপ্রিলের 2 তারিখ থেকে গত এপ্রিলের 2 তারিখ থেকে বিষয়গুলো হয়তো চলছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অন্যান্য বিষয়গুলো। যাই হোক, তো এই বিষয়গুলো আরআরবির ক্ষেত্রে তোমরা মনে রাখবে। এবং অবশ্যই নতুন কোনো আপডেট যদি থাকে, সেটা ওয়েস্ট বেঙ্গলে কোনো নার্সিং জবের ক্ষেত্রে গভর্নমেন্ট, বা তোমাদের পরবর্তীতে আরআরবির যদি কোনো আপডেট থাকে, অবশ্যই সেগুলো পেয়ে যাবে। এবং পিডিএফ আকারে তোমাদের সিলেবাসটা আমি অবশ্যই সেটা আমার যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে পেয়ে যাবে ডিটেলস, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তার টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে।